আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন সবাই প্রভাত ফেরিতে খালি পায়ে সেই আমেজ খুব ভালো লাগতো। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এখানে আসা। এখন 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমি এটাই বলবো, দেখেন আমরা যখন ছোট থেকে আমরা দেখে আসছি প্রভাত ফেরি হয়, আমরা স্কুলে যখনই যাই তখন সেই ছোটবেলার কথা স্মৃতি হিসাবে এখানে চলে আসা। আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন সবাই প্রভাত ফেরিতে খালি পায়ে সেই আমেজ খুব ভালো লাগতো। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এখানে আসা, শুধুমাত্র এটাই। নিরাপত্তা, হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। এখন আপাতত তো সব ঠিকই আছে, এখন ভালো। এখানে ফার্স্ট আসছে আজকে। হ্যাঁ, ঢাকা এখানে ফার্স্ট, কিন্তু আমি আমার এলাকায়, আমার গ্রামে ওখানে ছিলাম, ওখানে প্রভাত ফেরি হতো। তো সেই সবার শহীদ প্রতি শ্রদ্ধা জানানোর এটাই হচ্ছে খুব ভালো, গভীর থেকে, একদম মন থেকে। কেমন লাগছে আজকে এখানে আসার পরে? হ্যাঁ, ভালো লাগছে সবার দেখা, সবাইকে দেখে, সবার দেখে যে সবার যার যার সংগঠন, যার যার থেকে এখানে আসছে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো, এটা দেখে খুব ভালো লাগছে। দেখে যে না, সবাই যে শহীদদের প্রতি যেমন শ্রদ্ধা, তাদের মন থেকে যে শ্রদ্ধা, এটা দেখে এখানে বোঝা যাচ্ছে যে সবার প্রতি আসলে শহীদদের প্রতি অনেক সবার শ্রদ্ধা আছে। এজন্য হ্যাঁ, এখন যারা ফুল দিতে যাচ্ছেন তারা সবাই জুতা খুলে প্রবেশ করছেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে জুতা পায়ে দিয়ে মূল বেদিতে হরহামেশা ঘোরাফেরা করছে। শহীদদের অসম্মান করা হচ্ছে কিনা সেই বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং যারা এই কাজটা করে তাদের প্রতি কি সতর্কবার্তা থাকছে আপনি? এখন সতর্কবার্তা, সেটা তো এখন আমরা তো সবসময় জানি যে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা ফুল নিবেদন করা অবশ্যই। প্রভাত ফেরিতে খালি পায়ে হাঁটা আমাদের এটা উচিত, অবশ্যই খালি পায়ে হাঁটা অবশ্যই এটা আমাদের উচিত। এখন যারা হাঁটছে না, অবশ্যই তাদের অবগত থাকা উচিত যে আমাদের অবশ্যই খালি পায়ে শ্রদ্ধা নিবেদন করা উচিত। হ্যাঁ, অবশ্যই এটাই আমার জন্য।